আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার বাচ্চা কি এসব কাজ করে? গবেষণায় দেখা গেছে কিছু ছোট ছোট আচরণই হতে পারে উচ্চ আইকিউ, হাই আইকিউ আর দ্রুত ব্রেন ডেভেলপমেন্টের লক্ষণ। শেষের আচরণটা করলে বুঝবেন আপনার বাচ্চার মস্তিষ্ক খুব দ্রুত শিখছে। অনেক বাবা মা ভাবেন আমার বাচ্চা কি ঠিকভাবে ডেভেলপ করছে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন বাচ্চার কিছু সাধারণ আচরণই বলে দিতে পারে তার মস্তিষ্ক কত দ্রুত কাজ করছে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এমনই 7টি আচরণ যেগুলো হাই ব্রেন ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের লক্ষণটি অনেক বাচ্চার মধ্যেই থাকে কিন্তু বেশিরভাগ বাবা মা বুঝতেই পারেন না। প্রথম লক্ষণটি হচ্ছে বারবার চোখে চোখ রাখা। যে বাচ্চা বারবার আপনার মুখের দিকে তাকায় এবং আই কন্ট্যাক্ট করে তার সোশ্যাল ব্রেইন দ্রুত ডেভেলপ হয়। গবেষণায় দেখা গেছে আই কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ স্কিল এবং ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে অনেক গুণ সাহায্য করে। এটা বোঝায় বাচ্চার মস্তিষ্ক মানুষকে অবজার্ভ করে দ্রুত শিখছে। যেমন আপনি হাসলে সেও হাসে। এমনটা কি হয় আপনার সারাউন্ডিংসে বা আপনার ফ্যামিলিতেই? আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। 2 নাম্বার সাইনটি হচ্ছে অনেক বেশি কিউরিয়াস, অনেক কৌতূহলী হওয়া। সব কিছুই ধরতে চায়, খুলতে চায়, চারপাশ এক্সপ্লোর করতে চায় এবং চারপাশ এক্সপ্লোর করে। এমনটা কি হয় আপনার সারাউন্ডিংসে অথবা আপনার ফ্যামিলিতে? এটা খারাপ না, বরং পাওয়ারফুল ব্রেইন গ্রোথের লক্ষণ। গবেষণায় বলা হয় কিউরিয়াস বেবিস নতুন ইনফরমেশন দ্রুত প্রসেস করে। এদের নিউরাল কানেকশনস দ্রুত তৈরি হয়, যেমন নতুন খেলনা দেখলেই পরীক্ষা করতে শুরু করে দেওয়া। 3 নম্বর সাইনটি হচ্ছে শব্দ শুনে দ্রুত রেসপন্স করা। নাম ধরে ডাকলে ঘুরে তাকানো, শব্দের উৎস খোঁজা, এগুলো অডিটরি ব্রেইন ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ লক্ষণ। যেসব বাচ্চা দ্রুত রিকগনাইজ করে তাদের ফিউচার ল্যাঙ্গুয়েজ স্কিল সাধারণত ভালো হয়। যেমন দূরে অন্য কোনো রুমে মোবাইলের শব্দ হচ্ছে, ওই যে দূরে মোবাইলের শব্দ শুনে খুঁজতে থাকা। এমনটা কি আপনি দেখেন আপনার ফ্যামিলিতে অথবা আপনার সারাউন্ডিংসে? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। 4 নম্বর সাইনটি হচ্ছে নকল করার চেষ্টা করা, ইমিটেশন। আপনার হাততালি, মুখভঙ্গি অথবা শব্দ ইমিটেট করে বাচ্চা। এমনটা কি হয়? এটা পাওয়ারফুল লার্নিং এবিলিটির একটি সাইন। ইমিটেশন হলো ব্রেইনের মিরর নিউরন সিস্টেম সক্রিয় থাকার লক্ষণ। এটাই পরে কমিউনিকেশন এবং প্রবলেম সলভিং স্কিল বাড়াতে অনেক গুণ সাহায্য করে। যেমন আপনি বাই বাই করলে সেও হাত নাড়ে। 5 নম্বর সাইনটি হচ্ছে বেশি বকবক বা ব্যাবলিং করা, যেমন বাবা, দাদা, মামা, এভাবে বেশি আওয়াজ করা ব্রেন স্টিমুলেশনের লক্ষণ হতে পারে। রিসার্চ কি বলছে? গবেষণা কি বলছে? রিসার্চ বলছে যারা বেশি ব্যাবল করে তারা পরে ল্যাঙ্গুয়েজ দ্রুত শিখতে পারে, মানে বাচ্চার ব্রেন কমিউনিকেশন প্র্যাকটিস করছে। 6 নম্বর সাইনটি হচ্ছে দ্রুত নতুন জিনিস শিখে ফেলা। একবার দেখানোর পরেই কোনো কাজ রিপিট করতে পারা স্ট্রং মেমোরি ডেভেলপমেন্টের ইঙ্গিত। এটা ব্রেইনের লার্নিং পাথওয়েজ দ্রুত কাজ করছে বোঝায়। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, একদিন দেখানোর পর নিজেই ক্ল্যাপ করা শুরু করা। লাস্ট বাট নট লিস্ট 7 নম্বর সাইনটি হচ্ছে আশেপাশের সব কিছু গভীরভাবে অবজার্ভ করা। কিছু বাচ্চা খুব চুপচাপ থাকে কিন্তু চারপাশ গভীরভাবে অবজার্ভ করে। বিজ্ঞানীরা বলেন এই অবজারভেশন স্কিল ভবিষ্যতে ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কিত হতে পারে। এরা কম কথা বললেও অনেক কিছু সাইলেন্টলি লার্ন করে। তবে মনে রাখবেন, সব বাচ্চা কিন্তু একরকম না। একটি আচরণ না থাকলেই বাচ্চার সমস্যা আছে এমনটা কিন্তু নয়। প্রতিটি বাচ্চার ব্রেইন আলাদা গতিতে ডেভেলপ করে। আপনার বাচ্চার মধ্যে কোন আচরণটা সবচেয়ে বেশি আছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এই সেগমেন্টে আরও একটি ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনার বাচ্চাকে একবার দেখেই মনে রাখে? গবেষণায় দেখা গেছে কিছু ছোট ছোট আচরণই হতে পারে অসাধারণ মেমোরি পাওয়ারের লক্ষণ। এবং শেষের সাইনটা আমি যে বলবো সেটা জানলে আপনি অবাকই হবেন। বাচ্চারা কথা বলতে না পারলেও তাদের ব্রেইন প্রতিদিন হাজার হাজার তথ্য স্টোর করে, কিন্তু কিছু বাচ্চার মেমোরি ডেভেলপমেন্ট অন্যদের তুলনায় অনেক দ্রুত হয়। এখন আপনারা জানবেন এমনই 7টি লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝবেন আপনার বাচ্চার স্মৃতিশক্তি খুব দ্রুত ডেভেলপ করছে। প্রথম লক্ষণ, পরিচিত মানুষ দ্রুত চিনে ফেলা। অনেকদিন পর কাউকে দেখেও হাসে বা রিয়্যাক্ট করে, এটা স্ট্রং ফেশিয়াল মেমোরির লক্ষণ। 2 নম্বর লক্ষণটি খুব ইন্টারেস্টিং, খেলনা কোথায় লুকানো মনে রাখা। খেলনা সরিয়ে রাখলেও খুঁজতে যায়। এমনটা কি হয়? এমনটা কি আপনি দেখেন আপনার সারাউন্ডিংসে অথবা আপনার ফ্যামিলিতে? এটা কিন্তু ব্রেইনের অবজেক্ট মেমোরি স্কিল উন্নত হওয়ার একটি ইঙ্গিত। 3 নম্বর লক্ষণটি হচ্ছে একই গান বা ছড়ায় এক্সাইটেড হওয়া।
পরিচিত রাইম শুনলেই রিয়্যাক্ট করা অডিটরি মেমোরির একটি গুরুত্বপূর্ণ সাইন। 4 নম্বর লক্ষণটি হচ্ছে রুটিন মনে রাখা। ঘুমের সময় হলে নিজেই স্লিপি বিহেভিয়ার দেখানো পাওয়ারফুল ব্রেইন প্যাটার্ন রিকগনিশন বোঝায়। 5 নম্বর লক্ষণটি হচ্ছে একবার দেখেই ইমিটেট করা। একটু আগে আমি আপনাদের সাথে বলছিলাম, একদিন দেখানো কাজ পরের দিন রিপিট করলে বুঝবেন লার্নিং মেমোরি দ্রুত কাজ করছে। 6 নম্বর লক্ষণটি হচ্ছে পরিচিত জায়গা চিনে ফেলা। বাইরে গিয়ে ফেভারিট প্লেস দেখলেই এক্সাইটেড হওয়া স্পেশাল মেমোরির একটি লক্ষণ। 7 নম্বর লক্ষণটি হচ্ছে ছোট পরিবর্তনও নোটিস করা। ঘরে কিছু বদলালে তাকিয়ে থাকা বা রিয়্যাক্ট করা হাই অবজারভেশন মেমোরির একটি সাইন হতে পারে এটি। তবে আমি আবারও বলছি আপনাদের, মনে রাখবেন প্রতিটি বাচ্চার ডেভেলপমেন্ট আলাদা, তুলনা নয়, কম্পেয়ার নয়। ভালোবাসা আর ইন্টারাকশনই ব্রেইন ডেভেলপমেন্টের সবচেয়ে বড় শক্তি। আরও বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। অজান্তে কি আপনি এমন কিছু করছেন যা বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট ধীর করে দিচ্ছে? প্রতিদিনের কিছু ছোট ভুলই কমিয়ে দিতে পারে লার্নিং পাওয়ার আর ফোকাস। শেষে আমি যে ভুলটার কথা বলবো, আমার মনে হয় এই ভুলটা প্রায় সব বাবা মাই করেন। আপনারা অলরেডি জানেন বাচ্চার ব্রেইন জীবনের প্রথম কয়েক বছরে সবচেয়ে দ্রুত ডেভেলপ করে। এই সময়ে ছোট ছোট অভ্যাসও বড় প্রভাব ফেলে। এখন আপনারা এই সেগমেন্টে জানতে পারবেন এমনই 8টি কমন প্যারেন্টিং মিস্টেক যেগুলো বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে ধীর করে দিতে পারে। গবেষণায় যেগুলোর ব্যাপারে সতর্ক করা হয়েছে। প্রথম মিস্টেকটি হচ্ছে সারাদিন স্ক্রিন সামনে রাখা। অতিরিক্ত স্ক্রিন টাইম ল্যাঙ্গুয়েজ স্কেল এবং অ্যাটেনশন স্প্যান কমাতে পারে। বিশেষ করে 2 বছরের নিচে খুব বেশি স্ক্রিন হার্মফুল হতে পারে। 2 নম্বর মিস্টেকটি হচ্ছে বাচ্চার সাথে কম কথা বলা। বাচ্চা কথা না বললেও আপনার কথা শুনে ব্রেন কানেকশনস তৈরি করে। যত বেশি হেলদি কনভারসেশন হবে তত বেশি ল্যাঙ্গুয়েজ গ্রোথ হবে। 3 নম্বর মিস্টেকটি হচ্ছে সবসময় চুপ করিয়ে রাখা। সব কান্না বা শব্দ বন্ধ করার চেষ্টা করলে এক্সপ্রেশন স্কিল কমে যেতে পারে। বাচ্চারা শব্দ করেই কমিউনিকেশন শেখে, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 4 নম্বর মিস্টেকটি হচ্ছে খেলতে না দেওয়া। ফ্রি প্লে ব্রেন ডেভেলপমেন্টের সবচেয়ে পাওয়ারফুল টুলসের একটি। খেলার মাধ্যমেই বাচ্চারা প্রবলেম সলভিং স্কিলটা শিখে। প্রবলেম সলভিং স্কিল বাড়ে খেলার মাধ্যমেই। 5 নম্বর মিস্টেকটি হচ্ছে সবকিছু নিজে করে দেওয়া। বাচ্চাকে চেষ্টা করার সুযোগ না দিলে ইন্ডিপেন্ডেন্স এবং লার্নিং কমে যায়। যেমন নিজে স্পুন ধরতে না দেওয়া, এটা কিন্তু করাটা উচিত নয়। 6 নম্বর মিস্টেকটি হচ্ছে পর্যাপ্ত ঘুম না হওয়া। ডিপ স্লিপের সময়ই ব্রেন মেমোরি প্রসেস করে। কম ঘুম লার্নিং এবং মুডের উপর প্রভাব ফেলতে পারে। 7 নম্বর মিস্টেকটি হচ্ছে সবসময় বকা বা ভয় দেখানো। অতিরিক্ত স্ট্রেস হরমোন শিশুর ইমোশনাল ব্রেইনের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। 8 নম্বর মিস্টেকটি হচ্ছে কম্প্যারিজন করা। অমুকের বাচ্চা এটা পারে, এই তুলনা প্যারেন্টসের স্ট্রেস বাড়ায়। কিন্তু প্রতিটি শিশুর ডেভেলপমেন্ট স্পিড আলাদা হয়। তো আপনাদেরকে আমি ফাইনালি যে কথাটি বলবো, পারফেক্ট প্যারেন্ট হওয়া জরুরি না। ছোট ছোট পজিটিভ চেঞ্জেসই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হিউজ ডিফারেন্স আনতে পারে। এই যে ভুলগুলোর কথা বললাম, এই ভুলগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কমন মনে হয়েছে আপনার কাছে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটির সাথে কানেক্টেড ছিলেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।